ছাত্রছাত্রীরা আজকের আমাদের মহুয়ার দেশ সমর সেনের লেখা এই কবিতাতে এমসিকিউ এবং এসএকিউ এর বিভিন্ন প্রশ্নপত্র তোমাদের ধরার কথা ছিল। তো সেখান থেকে আমি আজকের কিছু প্রশ্ন তোমাদেরকে জিজ্ঞাসা করব। আচ্ছা পিন্টু, তুমি বলো তো দেখি, শিশির ভেজা যে সকাল তার রং কেমন ছিল? শিশির ভেজা যে সকাল তার রং ছিল সবুজ। এখন সৌম্য বলো তো দেখি, মহুয়ার দেশ কবিতায় কয়টি গাছের কথা উল্লেখ আছে? মহুয়ার দেশ কবিতায় 2টি গাছের উল্লেখ আছে, যথা মহুয়া ও দেবদারু, এই 2টি গাছ। এবার পিন্টু, তুমি উত্তর দাও তো দেখি, অলস সূর্য এঁকে দিয়ে যায় ড্যাশ। আরেকটি প্রশ্ন, আমার ক্লান্তির উপরে ঝরুক ড্যাশ। আরেকটি প্রশ্ন, রাতের নির্জন নিঃসঙ্গতা আড়লিত করে ড্যাশ। স্যার, প্রথম প্রশ্নের উত্তরটি হলো অলস সূর্য এঁকে দিয়ে যায় গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ। দ্বিতীয় প্রশ্নের উত্তরটি হলো আমার ক্লান্তির উপরে ঝরুক মহুয়ার ফুল। তৃতীয় প্রশ্নের উত্তরটি হলো রাত্রির নির্জন নিঃসঙ্গতা আড়লিত করে দূর সমুদ্রের দীর্ঘশ্বাস। সৌম্য, তুমি এখন 3টি প্রশ্নের উত্তর দাও তো দেখি। 1 নম্বর প্রশ্ন, সেখানে পথের দুধারে ছায়া ফেলে, কে ছায়া ফেলে? তারপরে প্রশ্ন, ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস, বঙ্কিম শব্দের অর্থ কী? তারপরে প্রশ্ন, শীতের দুঃস্বপ্নের মতো কি ঘুরে ফিরে আসে? স্যার, প্রথম প্রশ্নের উত্তরটি হলো পথের দুধারে ছায়া ফেলে দেবদারুর দীর্ঘ রহস্য। দ্বিতীয় প্রশ্নের উত্তরটি হলো ভ্রমণ পিপাসু সাংবাদিক মার্ক্সবাদী কবি সমর সেনের লেখা মহুয়ার দেশ কবিতায় বঙ্কিম শব্দের অর্থ এখানে বাঁকা কে বোঝানো হয়েছে। তৃতীয় প্রশ্নের উত্তর হলো শীতের দুঃস্বপ্নের মতো ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে আসে। আচ্ছা পিন্টু, তুমি 3টি প্রশ্নের উত্তর দাও তো দেখি। এখানে অসহ্য এখানে বলতে কোথাকার কথা বলা হয়েছে? তারপরে প্রশ্ন, অবসন্ন মানুষের শরীরে দেখি ড্যাশ। তারপরে প্রশ্ন, মেঘমদির মহুয়ার দেশ কোথায় আছে? এখানে বলতে কবি কল্পিত মহুয়ার দেশ অর্থাৎ সাঁওতাল পরগনার কথা বলা হয়েছে, যেখানে নিবিড় অন্ধকারে মাঝে মাঝে শোনা যায় মহুয়া বনের ধারের কয়লা খনির গভীর বিশাল শব্দ, যা অত্যন্ত অসহ্য। দ্বিতীয় যে প্রশ্ন, তার উত্তর হলো অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক। তারপরে প্রশ্নের উত্তরটি হলো কবি কল্পিত মহুয়ার দেশ ঝাড়খণ্ডের সাঁওতাল পরগনার আদিবাসী অধ্যুষিত অঞ্চলে রয়েছে। আচ্ছা সৌম্য, এখন তুমি 2টো প্রশ্নের উত্তর দাও তো দেখি। ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে আসে, এখানে ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস বলতে কি বোঝানো হয়েছে? দ্বিতীয় যে প্রশ্ন, সেটি হলো গভীর বিশাল শব্দ কি গভীর এবং সেখানে কিসের শব্দ হয়?
স্যার, প্রথম প্রশ্নের উত্তরটি হলো, ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস বলতেই স্বপ্নময় প্রকৃতি প্রধান মহুয়ার দেশ, এর বিপরীতেই কয়লা খনি থেকেই উঠে আসা নাগরিক সভ্যতার বিষবাষ্পের কথাই বলা হয়েছে। দ্বিতীয় প্রশ্নের উত্তরটি হলো, মহুয়ার দেশ কবিতায় কবি অসহনীয় ক্লান্তি থেকেই মুক্তি পেতেই মহুয়ার দেশে যান, কিন্তু সেখানে কয়লা খনির গভীর বিশাল শব্দে তিনি শঙ্কিত। খনির গভীর শব্দ নিবিড় অন্ধকারকেও বিদীর্ণ করে দেয়। এখন পিন্টু, তুমি দুটি প্রশ্নের উত্তর দাও তো দেখি। অলস সূর্য দেয় একেই, অলস সূর্য কী আঁকে, সূর্যকে অলস বলার কারণ কি? দ্বিতীয় প্রশ্নটি হলো, দেবদারুর দীর্ঘ রহস্য, দেবদারুর দীর্ঘ রহস্যটি কী? প্রথম প্রশ্নের উত্তরটি হলো, অলস সূর্য সন্ধ্যার জলস্রোতেই গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ এঁকে দেয়। অস্তগামী সূর্যের দীপ্তি স্তিমিত বলেই সন্ধ্যার সূর্যকেই অলস বলা হয়েছে। দ্বিতীয় যে প্রশ্নটি ছিল তার উত্তরটি হবে, নাগরিক জীবনের ক্লেদ ও যন্ত্রণার নিরসন ঘটাতে ছায় ঘেরা পথে দেবদারু বনের পবিত্রতা ও নিষ্পাপতা মনকে স্থিতধী করে তোলে। দেবদারু বনের বৈচিত্র্যকে তুলে ধরতেই দেবদারুর দীর্ঘ রহস্য শব্দটি ইতিবাচক অর্থেই প্রযুক্ত হয়েছে। এবার শেষ প্রশ্নের উত্তরটি সৌম্য তুমিই দেবে। মাঝে মাঝে শুনি বক্তা কি শোনেন? বক্তা নাগরিক কবি সমর সেন মাঝে মাঝে নিবিড় অন্ধকারে মহুয়া বনের ধারে কয়লা খনির গভীর বিশাল শব্দ শুনতে পান। ছাত্রছাত্রীরা, আজকের তোমরা সমস্ত প্রশ্নের উত্তর দিল। এই উত্তরগুলো আমার খুব ভালো লেগেছে। যাই হোক, তোমরা যে পড়াশোনা করছো তাতে খুবই ভালো লাগছে। এভাবেই প্রশ্নপত্রের উত্তর দিতে পারলে তোমরা পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করবে। যাই হোক, আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করলাম। পরের ক্লাসের প্রস্তুতির জন্য এবার আমরা এমসিকিউ ও এসএকিউ নোটগুলি দেখব।